বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের ছোট গল্প। আজ আমি আপনাদের শোনাচ্ছি বীরেন সাহার একটি ছোট্ট গল্প বউভূত। আর শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। সেই গল্পটার কথা মনে পড়ে টুটুনের ভয়টা বেড়ে গেল যেন। নইলে রোজই তো সে এমন সময় খেতে যায় রান্নাঘরে, ছোট্ট উঠোনটা পেরিয়ে। উঠোনের ডান দিকে একটা সুপুরি গাছ, একটা নারকেল গাছ, একটা শিউলি ফুলের গাছে এখন শিউলি ভরে আছে। তার গন্ধে কার্তিকের একটু হিমের রাত অন্যদিন কত সুন্দর লাগে। কিন্তু আজ 2-3টে কলা গাছ বেশ বড় বড় হয়েছে, পাতাগুলো চারিদিকে ঘন করে ছড়িয়ে পড়েছে, ঝোপঝাড় তৈরি হয়েছে ওখানেই। কাল রাতে অনেক দিন পর চোখ পড়তেই কথাটা মনে হয়েছিল টুটুনের। আর তখনই প্রথম গা ছমছম করেছিল। দিনের বেলা তো নয় যে রঙিন ফুলের ঝাঁকড়া গাছটার গায়ে থোকা থোকা রঙিন ফুল আলো রাখবে সমস্ত জায়গাটা। দুবার ডাকার পর মা পাপ্পুকে মুখ ধুয়ে বিছানায় শোয়াতে এলেন। টুটুন জানে এবার খেতে না গেলে মা বকবেন, সুতরাং বই বন্ধ করে টুটুনকে উঠতেই হলো। কিন্তু উঠোনটা পেরোয় কী করে? ওর যে পা সরছে না। মা বাবাকে যদি টুটুন বলে ভয় করছে, তাহলে কি ওরা আমল দেবেন? তাছাড়া ওই বা কোন মুখে বলবে? এখনও ক্লাস 5-এর ছাত্রী, কখনো এমন ভয় পায়? লোকে কি বলবে? তার উপর বিচ্ছু পাপ্পুটা আছে না, কাল ঘুম থেকে উঠেও যদি কথাটা শোনে তাহলে ওকে খেপিয়ে মারবে। না, কাউকে বলা যাবে না। সুতরাং আমি ভয় পাবো না, এই ভেবে মনটাকে শক্ত করে টুটুন উঠোনের দিকে পা বাড়ালো। ঠিক করলো কোনো দিকে না তাকিয়ে সে সোজা রান্নাঘরে চলে যাবে। নেহার চোখ দুটো বোঝা থাকলে অন্ধকারে হোঁচট খাবে, নইলে টুটুন চোখ বুজে এই দুঃসময়টা পার করে দিত। মনে মনে টুটুন এখন সাই বাবাকে স্মরণ করে নিল। টুটুন সাই বাবাকে খুব মানে, সাই বাবা আর রামকে। রাম রাম বললে নাকি ভূত 7 হাত দূরে সরে যায়। আর সাই বাবা, তিনি তো জ্যান্ত ভগবান। একবার তাকে ডাকলে পরীক্ষায় ভালো নম্বর থেকে শুরু করে অন্ধকারে রাস্তা পেরোনোর ভয় সব কিছু থেকে উদ্ধার পাওয়া যায়। এসব শোনা কথা নয়, পাশের বাড়ির অর্পিতায় প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে। কিন্তু যেখানেই ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। 2 পা এগিয়েছে কি এগোয়নি, এমন সময় টুটুনের চোখ ডান দিক থেকে একটা আলো পড়ল। সেই সঙ্গে সরাত করে একটা শব্দ। ভয়ে একবার চোখ খুলে তাকাতেই দেখলো ডান দিকে একটু দূর থেকে লাল আলোটা, আর সেখানেই সাদা কাপড় পরা একটা মূর্তি যেন ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখ বুজে তীব্র একটা চিৎকার করে উঠল টুটুন, ভূত! পা সরছিল না টুটুনের। অনেক চেষ্টায় দৌড়ে ছুটে এলো রান্নাঘরে নয়, একেবারে শোবার ঘরে। মা ছুটে এলেন, বাবা ছুটে এলেন। কী রে, কী হলো? টুটুন এসে ততক্ষণে বিছানায়। বাবা মার কোনো কথারই সে জবাব দিতে পারছে না। ভয়টা এখনও চোখে লেগে আছে যেন। আর গলায় একটু আওয়াজও বেরোচ্ছে না সেখান থেকে। টুটুন, কি হলো রে, ভয় পেয়েছিস? বাবা মা একসঙ্গে বলছেন। টুটুন এখন শুনতে পাচ্ছে, ভূত! টুটুন একটু একটু করে চোখ খুলে চিচি করে বলল, কোথায়, কী সব বলছিস? এখানে ভূত কোথায় থাকবে? বাবা বললেন, ওখানে, ওই যে ছোপের পেছনে, আমি যে দেখলাম। ও তোর চোখের ভুল। অনেকক্ষণ ধরেই তোর ঘুম চোখ ঢুলু ঢুলু করছিল, আমি দেখেছি। মা অবিশ্বাসী গলায় বলে উঠলেন, না, আমি দেখেছি, শব্দ শুনেছি। টুটুন এবার জোর দিয়ে বলল, কি দেখেছিস বল তো, কিসের শব্দ শুনেছিস? বাবা নরম গলায় বললেন, সাদা কাপড় পরা একটা বউ, তার 2 চোখে লাল আলো জ্বলছে। টুটুন আরও স্পষ্ট করে বলল, আর শব্দ? বাবা উৎসুক চোখে জিজ্ঞাসা করলেন। টুটুনের মনে হলো বাবা ওর কথা বিশ্বাস করছেন একটু একটু। এখন বলল, সরাত করে একটা শব্দ আমার কানের কাছ দিয়ে বেরিয়ে গেল। মা বললেন, কী আজে বাজে বকছিস? এই তো একটু আগে আমি রান্নাঘর থেকে এলাম, ওই আমি তো কিছু দেখলাম না, কোনো শব্দও শুনলাম না। মিছিমিছি ভয় পেয়েছিস, চল আমার সঙ্গে, তোকে খাইয়ে আনি। না, আমি কিছুতেই যাব না, আমি এখানেই খাবো, কাঁদো কাঁদো গলায় টুটুন বলল। এখানে খেলে কি করে চলবে? মুখ ধুতে কলতলায় যেতে হবে না? মা ঝাঁপিয়ে উঠলেন এবার। দাঁড়াও, ভয় যখন টুটুন পেয়েছে, ওর ভয়টা ভাঙাতে হবে তো। বাবা টুটুনের হাত ধরে বললেন,
টেবিল থেকে টর্চটা নিয়ে মাকে বললেন, তুমিও সঙ্গে চলো। মফস্বলের শহর 10টা না বাজতেই রাত নিঝুম। লোডশেডিংয়ের দরুন চারিদিকে অন্ধকার ছাড়া কিচ্ছু চোখে পড়ে না। কেরোসিনের সব বাতি এর মধ্যেই যেখানে যেখানে জ্বলছিল সব নিভে গেছে। একটু দূরে সিনেমা হলে জেনারেটরে রাতের শো চলছে, তার কিছু আওয়াজ আসছে। শহরের এক প্রান্তে এদিকটায় ঝোপঝাড় গাছপালা বেশি, রাস্তা সরু, যানবাহন বলতে রিক্সা আর সাইকেল। আর আছে অসংখ্য পানা পুকুর ও ডোবা। টুটুনদের বাড়ির ডান দিকেও 2-1টা এমনি এঁদো পুকুর, মাছঝাড় একটা, ঠিক কলা গাছগুলোর পরেই। টুটুনদের বাড়ির সীমানা ঘেঁষে বলতে গেলে। নেহাত টুটুন এখন কোলে উঠতে নারাজ, না হলে বাবা ওকে কোলে করেই বাইরে নিতেন। মা বাবা দুজনে দুটো হাত ধরলেন। বাবা বললেন, চলো তো টুটুন, দেখে আসি কোথায় ভূত। কিচ্ছু ভয় নেই তোমার, আমরা ধরে আছি না, চলো আমরাও তোর সঙ্গে সামনাসামনি ভূত দেখব।